আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের 8 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 8 নম্বর প্রশ্নে উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে এখানে। তো 1 নম্বর চিত্রে বলা হয়েছে mn হলো 1500 মিটার আর m ড্যাশ n ড্যাশ সমান্তরাল হলো mn। দুটি অবনতি কোণ দেওয়া আছে, একটা 45 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। চিত্র 2-এ দেওয়া আছে যে এখানে pr সমান sr আর sq হলো 15 মিটার আর এখানে এই কোণটা দেওয়া আছে হলো 60 ডিগ্রি। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। মনে করি যে এখানে AB হলো গাছ এবং গাছের ছায়া হলো BC। ধরি গাছের দৈর্ঘ্য AB একক এবং ছায়ার দৈর্ঘ্য BC একক এবং সি বিন্দুতে উন্নতি কোণ আমরা ধরব থিটা। তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ ACB ইকুয়াল থিটা। তো প্রশ্ন মতে এখানে বলা হয়েছে গাছের উচ্চতা অর্থাৎ গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য এই দুটার অনুপাত। তাহলে গাছের দৈর্ঘ্য বা উচ্চতা হলো AB অনুপাত ছায়ার দৈর্ঘ্য হলো BC ইকুয়াল, এখানে প্রশ্নে দেওয়া আছে √3:1 বা তাহলে আমরা লিখতে পারি AB অনুপাত মানে বাই লেখা যায়, অর্থাৎ ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ বোঝায়। তাহলে AB বাই BC অনুপাতের পরিবর্তে বাই লেখা যায় আর এখানে √3/1। তাহলে বা এখানে AB হলো এই ত্রিভুজের লম্ব আর BC হলো ভূমি। লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটাকে নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি AB বাই BC অর্থাৎ লম্ব বাই ভূমি, এটার পরিবর্তে tan থিটা, থিটা কোণের সাপেক্ষে। আর এখানে হলো √3/1 মানে √3 আর tan কত ডিগ্রির মান √3? আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে দুই দিক থেকে যদি আমরা tan বর্জন করি তাহলে থিটা ইকুয়াল পাচ্ছি 60 ডিগ্রি। আর যদি আমাদের মনে না থাকে যে tan কত ডিগ্রির মান, তাহলে ক্যালকুলেটরে চাপতে হবে শিফট tan ব্র্যাকেটে আমরা √3 লিখে সমান দিব, তাহলে আমাদের দেখাবে 60, অর্থাৎ কত ডিগ্রির মান সেটা আমরা পেয়ে যাব। তো আমরা একটু ক্যালকুলেটরে দেখি, শিফট tan ব্র্যাকেটে যে √3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, এই যে দেখাচ্ছে 60। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং চিত্র হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে AB বলতে এই ত্রিভুজটির উচ্চতা বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে লিখব, ধরি AB ইকুয়াল h মিটার আর এখানে mn হলো 1500 মিটার। তো আমরা প্রথমে এখানে BN কে ধরে নিব। BN আমরা ধরলাম x মিটার। তো BN যদি x হয় আর পুরাটা যদি 1500 হয় তাহলে MB হবে 1500 মাইনাস x, 1500 মাইনাস x মিটার। যেহেতু আমাদের এখানে mn ইকুয়াল
1500 মিটার। এরপর এখানে অবনতি কোণ দেওয়া আছে এম ড্যাশ এ এম ইকুয়াল 45। এম ড্যাশ এন ড্যাশ ও এম এন হলো সমান্তরাল আর এ এম ও এন হলো ছেদক, যার কারণে এখানে একান্তর কোণ হিসেবে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 45 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি হলে এই কোণটা হবে 60 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ সমান হয়। তাহলে আমরা লিখব যে সুতরাং এম ড্যাশ এ এম ইকুয়াল এ এম বি ইকুয়াল হলো 45 ডিগ্রি। এ এম বি লিখতে পারি অথবা এ এম এন লিখতে পারি। এখানে আমরা লিখে দেব একান্তর কোণ এবং এন ড্যাশ এ এন সমান কি লেখা যায় এ এন বি, এ এন বি সমান হলো 60 ডিগ্রি। তো এটা হলো একান্তর কোণ। তো এখন আমরা কি করব, প্রথমে ছোট ত্রিভুজটা নিব। এখন ত্রিভুজ, ছোট ত্রিভুজটা হলো এ বি এন। তো এ বি এনে, তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণের বিপরীতে আমরা জানি লম্ব থাকে, তাহলে লম্ব হলো এ বি, আর এখানে ভূমি হলো আমাদের বিএন। লম্ব অর্থাৎ উচ্চতা এটাকে আমরা এইচ ধরে নিয়েছি, আর ভূমি হলো এক্স। তাহলে লম্ব আর ভূমি কিসের সাথে সম্পর্ক, ট্যানের সাথে। তাহলে ট্যান কোণ হলো 60 ডিগ্রি ইকুয়াল লম্ব হলো এ বি যার মান এইচ, আর ভূমি হলো বিএন যার মান আমরা ধরেছি এক্স, বা ট্যান 60 ডিগ্রির মান হলো √3 ইকুয়াল এইচ বাই এক্স। এরপর এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব। তাহলে এক্স ইকুয়াল এইচ বাই √3। তাহলে এক্সের জায়গায় √3 আর √3-র জায়গায় এক্স। তো এখান থেকে আমরা একটা 1 নং সমীকরণ দিলাম, অর্থাৎ এক্সের মান বের করে নিলাম এইচ বাই √3। এরপর লিখব আবার, এরপর আমরা এইদিকে বড় ত্রিভুজটা নিব। এই বড় ত্রিভুজটা হলো এ এম বি। এ এম বি, এই এ এম বি এ এখানেও আমাদের লম্ব হলো এইচ আর ভূমি হলো এম বি যার মান হলো 1500 মাইনাস এক্স। তাহলে আবার আমাদের কি দিয়ে করতে হবে, ট্যান দিয়ে, লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান এবার কোণ হলো 45 ডিগ্রি ইকুয়াল লম্ব এইচ আর ভূমি হলো 1500 মাইনাস এক্স, বা ট্যান 45 ডিগ্রির মান হলো 1 ইকুয়াল এইচ বাই 1500 মাইনাস এক্স। এরপরে আমরা যদি আর গুণন করি তাহলে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আর এইচ গুণ করলে হবে এইচ ইকুয়াল 1, আর যদি এটা গুণ করি তাহলে হবে 1500 মাইনাস এক্স। এরপরে আমরা এক্সের মান 1 নং থেকে বসিয়ে দিব। তাহলে এইচ ইকুয়াল 1500 মাইনাস এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি কি এইচ বাই √3। তো সাইড নোট এখানে আমরা লিখব 1 নং হতে পাই। এরপরে যেহেতু আমরা এইচ এর মান বের করব তাহলে এইচগুলো আমরা একদিকে নিয়ে নেব, অর্থাৎ বাম দিকে নিব। তাহলে এইচ, আর এখানে মাইনাস এইচ বাই √3 আছে, বাম দিকে আসলে হবে প্লাস এইচ বাই √3 ইকুয়াল ডান দিকে থাকতেছে 1500, বা এরপর আমরা এইচ কমন নিতে পারি। তাহলে এখানে থাকে 1 প্লাস এইচ কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে এইচ কমন নিলে উপরে থাকে 1 আর নিচে থাকে √3 ইকুয়াল 1500, বা এইচ ইন্টু এখানে √3 হলো লসাগু। তাহলে √3 আর 1 গুণ করলে হবে √3, এরপরে প্লাস এখানে উপরে আছে 1 ইকুয়াল 1500, বা এইচ ইকুয়াল, তাহলে এইচের সাথে এটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, আবার গুণ দিলে উল্টে যাবে। তাহলে √3 উপরে আর √3 প্লাস 1টা নিচে আসবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরের হেল্প নিব। তো আমরা এখানে লিখব 1500 ইন্টু হলো √3, এরপরে স্পেস ভাগ ব্র্যাকেটে লিখব √3 প্লাস 1। তাহলে √3 এরপরে স্পেস প্লাস 1
ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল 950.96। তাহলে আমরা লিখতে পারি 950.96। তো এই যে এইচের মান আমরা পেয়ে গেলাম। আর এইচ হলো আমরা কাকে ধরে নিয়েছি, এবিকে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবি এর দৈর্ঘ্য 950.96 মিটার প্রায়। তো এটাই হবে আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা একবার ছোট ত্রিভুজটাকে ধরে ট্যান থিটা নিয়ে করব, আর একবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান থিটা নিয়ে করব। যেহেতু এখানে লম্ব আর ভূমির মান চিহ্নিত করা হয়েছে, এজন্য আমাদের ট্যান থিটা সমান আমরা জানি টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলে ট্যান থিটা দিয়ে করতে হবে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নং চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে যদি পি কিউ যদি খুঁটি হয় তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য আমরা ধরলাম 8 মিটার। আর দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ কিউ আর, এই দণ্ডায়মান অংশ যদি আমরা ধরি এক্স মিটার, তাহলে ভাঙা অংশ হবে এইচ মাইনাস এক্স। আর পি আর এস আর যেহেতু সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স মিটার। তো চিত্রে আমাদের এভাবে লিখতে হবে। আর এস কিউ দেওয়া আছে 15 মিটার। দণ্ডায়মান অংশের সাথে কোণ এখানে দেওয়া আছে কিউ আর এস সমান 60 ডিগ্রি। তো প্রথমে আমরা লিখব, ধরি পি কিউ ইকুয়াল এইচ মিটার, আর কিউ ইকুয়াল এক্স মিটার। তাহলে সুতরাং পি আর সমান এস আর সমান এইচ মাইনাস এক্স, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে দণ্ডায়মান অংশ অর্থাৎ যেটা আমরা এক্স ধরলাম এটা যদি বাদ দেই তাহলে ভাঙা অংশটা পেয়ে যাব। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে এইচ মাইনাস এক্স। চিত্রে এস কিউ সমান 15 মিটার, আর এখানে কোণ দেওয়া আছে এস আর কিউ ইকুয়াল হলো 60। তো আমরা জানি কোণের বিপরীতে লম্ব থাকে, তাহলে এইটা যদি কোণ হয় তার বিপরীতে লম্ব, অর্থাৎ এস কিউ হলো লম্ব। আর সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। তো এখানে কিউ হলো সমকোণ, তাহলে সমকোণের বিপরীতে আছে এখানে এস আর, তাহলে অতিভুজ হলো এস আর, ভূমি হলো আর কিউ। ত্রিভুজ এস আর কিউ এর 3টি বাহু চিহ্নিত হয়ে গেছে। এস আর এর মান হলো এইচ মাইনাস এক্স, আর কিউ হলো এক্স, আর এস কিউ হলো 15 মিটার। তো যদি ত্রিভুজের 3টি বাহু চিহ্নিত করা হয় সেক্ষেত্রে আমাদের 2টি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমরা ট্যান নিয়ে করব, তারপরে সাইন নিয়ে করব, যেন 3টা বাহুরই কাজ করা হয়। প্রথমে আমরা লিখব ত্রিভুজ এস আর কিউ এ। তো প্রথমে আমরা কি করব, ট্যান থিটা নিব। ট্যান থিটার মান হলো 60 ডিগ্রি ইকুয়াল ট্যান সমান কি টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি হবে, কোণের বিপরীতে যে বাহু থাকে, কোণের বিপরীতে এখানে 60 ডিগ্রির বিপরীতে হলো এস কিউ, যার মান হলো 15। তাহলে লম্ব হলো 15 বাই ভূমি, ভূমি হলো আর কিউ, যার মান আমরা এখানে ধরে নিয়েছি এক্স। তাহলে লম্ব বাই ভূমি, ট্যান 60 ডিগ্রির মান হলো √3 ইকুয়াল 15 বাই এক্স। তাহলে সুতরাং এক্স ইকুয়াল তাহলে 15 বাই √3, অর্থাৎ √3-র জায়গায় এক্স আর এক্সের জায়গায় √3 লিখলাম। তাহলে এখান থেকে আমরা এক্সের একটা মান পাইলাম, এটা দিলাম সমীকরণ 1। আবার আমরা ওই ত্রিভুজটা নিব। তাহলে ত্রিভুজ এস আর কিউ এ। তো এই ত্রিভুজে এবার আমরা নিব সাইন থিটা। তাহলে সাইন নিলে কি হবে, লম্ব আর অতিভুজ হবে। তাহলে সাইন থিটা হলো 60 ডিগ্রি। লম্ব কোনটা, লম্ব হলো এস কিউ, যার মান হলো 15। কোণের বিপরীতে লম্ব থাকে, সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। তো এখানে অতিভুজ হলো এস আর, যার মান হলো এইচ মাইনাস এক্স, বা সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 ইকুয়াল 15 বাই এইচ মাইনাস এক্স, বা আর গুণন যদি করি তাহলে √3 আর এইচ গুণ করলে হবে √3h মাইনাস √3 আর এক্স গুণ করলে হবে √3 ইন্টু এক্স ইকুয়াল 2 আর 15 গুণ করলে হবে 30, বা √3 ইন্টু এইচ মাইনাস √3 ইন্টু
এই যে এক্স এর মান আমরা 1 নং-এ বের করছি 15/√3, তাহলে √3 আর √3 কাটা যায়, ইকুয়াল হলো এখানে 30। তো সাইড নোট লিখব 1 নং হতে পাই, অথবা 1 নং হতে মান বসিয়ে পাই, বা √3 × h মাইনাস এখানে থাকে 15 ইকুয়াল হলো 30, আর -15 ওই দিক গেলে হবে প্লাস, তাহলে বা √3 × h ইকুয়াল 30 -15 ওই দিক গেলে হবে +15, তাহলে বা √3h ইকুয়াল, তো যোগ করলে হয় 45। এরপর আমরা লিখব বা h ইকুয়াল, তাহলে √3টা h এর সাথে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে 45/√3। তাহলে সুতরাং h ইকুয়াল, যেহেতু আমরা পিকিউকে h ধরে নিয়েছি, h এর মান পেলে আমরা সম্পূর্ণ খুঁটি পিকিউ এর উচ্চতা পেয়ে যাব। তো এখন আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। 45/√3, তো সমান এখানে আমরা পাচ্ছি 25.98, তাহলে 25.98, তো এটা হলো h এর মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পিকিউ খুঁটির উচ্চতা 25.98 মিটার প্রায়, যেহেতু দশমিক মান এই জন্য আমরা প্রায় লিখে দেব। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওর প্লেলিস্ট পেতে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।